প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি দুপক্ষের 6 জন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়ায়। দুপক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সুভাষ ঠাকুর নিজের জমিতে ইটের প্রাচীর দিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী দীপক রায় এবং তার পরিবারের লোকেরা তার কাজে বাধা দেয়। আর এই ঘটনা ঘিরেই দুপক্ষের প্রতিবেশী এবং দুপক্ষের পরিবারের সদস্যরা একে অপরকে তীব্র মারধর করে বলে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে সুভাষবাবু এবং দীপকবাবু পর্যায়ক্রমে কি বললেন শুনে নেব। ঝামেলা ছিল আমি নিজের সম্পত্তিতে, ঠিক আছে, আমি নিজের বাউন্ডারি করেছিলাম। সেখানে আমাদের উপপ্রধান আরও কিছু কিছু গ্রামের লোক সবই আলিয়া ছিল। আমাকে মেপে দেওয়া হয়েছিল। মেপে দেওয়ার পর আমি কাজ করছিলাম। কাজ করার পর আমাকে দক্ষিণ সাইডের যে আমার আলিয়া সে বললো কাজ হবে না। তো আমি আমার পঞ্চায়েতের রাস্তার উত্তর সাইডে, যেটা পঞ্চায়েতের রাস্তার পিছন দিকে, পিছন দিকে ও ব্যক্তি এসে বলছে আমার একটা রাস্তা ছিল, ওখানে রাস্তা মানে করেছিলাম, আমাকে কাজ করতে দিচ্ছিল না। মানে কে বাধা দিচ্ছিল? কি নাম ওর যে বাধা দিচ্ছিল আপনাকে? হ্যাঁ, আমাকে প্রথমে এদিকে আমার কাজ যেটা হয়ে গেছিলো সেটাতে আমাকে বাধা দেয়নি। আমাকে বাধা দিয়েছিল উত্তর সাইডে, দক্ষিণ সাইডে, ঠিক আছে, উত্তর সাইডে আমাকে বাধা দেয়নি। কিন্তু আজকে আমি ওই জায়গাটা আমার ইট চুরি হচ্ছিলো, তো ওই জায়গাটা আমি একটু জায়গা আছে, ওই জায়গাটা আমি বন্ধ করছিলাম। আমি লেবারকে দিয়ে, মিস্ত্রিকে দিয়ে বললাম এটা বন্ধ করে দাও। তো বন্ধ করতে গিয়ে ও বলছে তোমার কাজ করতে দেবো না। আমি বললাম যে ভাই, হ্যাঁ নাম বলছে, আমাকে তখন বলছে দীপক রায়ের বউ, ওর মা, তারপরে ওর বাড়িকার তিনটা বউ আছে। ওরা আমাকে বলছে এটা কাজ করবা না, আমরা মানা করছি। আমি বললাম ভাই আমাকে তো মানা করেছে ওদিকে, তো আমি ওদিকে কাজ করছি না। মানে আপনাকে যে উপপ্রধান বারণ করেছিল কোন দিকে কাজটা মানে করতে বারণ করেছিল? কেউ মানা করেনি আমাকে। না, ওরা বলছে যে কাজ থেকে বারণ করা সত্ত্বেও নাকি আজকে নাকি গায়ের জোরে কাজ করছিল। না, ওটা না, আমাকে বলেছিল ওই যে আমার নাকি জালিয়া কাগজ, আমার দলিলটা নাকি জালিয়া। আপনার কতখানি ওখানে জমি আছে? আমার জমি আছে ওখানে 3.25 শতক জায়গা। আর ওদের কতখানি আছে? ওই প্লটটাতে হচ্ছে 9 শতক জায়গা। 9 শতকের মধ্যে আপনার কতখানি? আমার হচ্ছে 3.25 শতক জায়গা আমার। আপনার? ঠিক আছে, হ্যাঁ, এটাই হচ্ছে আমার। আর ওদের কতখানি আছে? ওদের এখন ওই হিসাবে 9 শতকের মধ্যে 5.6 হয়। হ্যাঁ, 5.6 এর মধ্যে ও আবার 4 হাত রাস্তা ছেড়েছে, পঞ্চায়েতের আন্ডারে চলে গেছে। তারপরে আবার 4 ফিট ও রাস্তা বিক্রি করেছে ওই 5.6 থেকেই, কিন্তু ঠিক আছে, আমার বক্তব্য এইটুকুই। তো আপনি যখন আজকে কাজ করাচ্ছিলেন মিস্ত্রিকে দিয়ে, তখন তারা কি বাধা দিচ্ছিল আপনাকে? আমাকে বাধা দিয়েছে। তো আমি বললাম ভাই তুই সরে যা। আমি ওকে বুঝিয়ে বললাম যে ভাই আমি এটা করছি, দেখ ইটগুলো চুরি হয়ে গেছে, তুই যে বন্ধ করতে বলছিস তো আমাকে, আমি বন্ধ করে দিচ্ছি, কাজ বন্ধ করে দিচ্ছি। তো দেখ ইটগুলো চুরি হয়ে যাচ্ছে ভাই, রাত্রেও চুরি হয়েছে। এই কথা আমি ওকে বলেছি, ভাই করে কথা বলেছি। কিন্তু আমার কথা এবার লাত দিয়ে এমন করে মেরেছে, ও পঞ্চায়েতের রাস্তা থেকে মেরেছে। আমি কিন্তু তাও পঞ্চায়েতের রাস্তা বাদ দিয়ে আমি নিজের জমিতে ও ধস মেরে এসে আমার দেওয়ালটাও ভেঙে দিয়ে গিয়ে আমাকে মেরেছে। মানে কারা মারধর করেছে আপনাকে? মারধর করেছে দীপক রায় আর ওর আমি নাম জানি না, ওর বউদের দীপ্তি রায় বলছে, আর 3টায় বাড়িকার বউ আর ওর মা। তারাও নাকি অভিযোগ করছে আপনি নাকি ওই মিস্ত্রির যে কর্নিটা সেটা দিয়ে নাকি মারধর করেছেন। ওটা দিয়ে মারধর হয়নি, আমার ওটা ছিল না আমার কাছে। ও যে আমাকে যে ধাক্কা মেরেছে, দেওয়ালে লাত মেরেছে, আমি পড়ে গেছি। এবার পড়ে গিয়ে ইট সব আমি তো ছিটকে গেছি, আমার তো কিছু না, এরকম আমি ছিটকে গেছি। এবার ও পড়েছে আবার ইটের উপরে, ঠিক আছে, ও ইটের উপরে পড়েছে। হ্যাঁ, তো পুলিশ গেছিল ঘটনাস্থলে? আমি তো হসপিটালে ছিলাম, আমি বলতে পারছি না। আমি শুনেছি নাকি পুলিশ গেছিল, পুলিশ নাকি দেখে এসছে। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম সুভাষ ঠাকুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়া। একটা জায়গা নিয়ে হয়েছে। জায়গাটা হলো যে কিছুদিন আগে 2 নম্বরই করে জায়গাটাকে 2 নম্বর করে রেকর্ড করেছে জায়গাটাকে। এই ব্যাপার নিয়ে আমি আমাদের গ্রামের যে মেম্বার কিংবা এখন উপপ্রধান আছে ওনার সঙ্গে আলোচনা করি যে ব্যাপারটাকে ও 2 নম্বরই করেছে, আমরা পরে জানতে পারি। মানে কে 2 নম্বরে রেকর্ড করেছে? সুভাষ ঠাকুর। সুভাষ ঠাকুর জায়গাটা অ্যাকচুয়ালি শান্তি ঠাকুরের নামে, ওর ছেলে হলো সুভাষ ঠাকুর। ও একটু বেশি করে ওই ব্যাপারটাকে নিয়ে করেছে। তো ওকে আমরা যখন আমাদের সাথে আলোচনা করা হলো, ও বললো আমাকে যে তুমি আপাতত ওর বাড়িতে কাজটা করা বন্ধ করো,
তাহলে আমরা পরে দেখছি সে সোমবার কি কাজ করছিল? ও পুরো বাউন্ডারি দিচ্ছিল, মানে 2 নম্বরের জায়গাটা রেকর্ড করে নিয়ে এসে এবারটাকে পুরো বাউন্ডারি দিয়েছে, তার যাতে ডকুমেন্টসটা পুরো ওই মানে পজিশনটা নিয়ে নেয়, কেউ কিছু করতে না পারে। তো আমরা পরে যেন বুঝতে পারলাম যে না ও 2 নম্বর করেছে, ব্যাপারটাকে জায়গা থেকে বাড়াচ্ছে ও, তখন আমরা ওটাকে বাধা দিই ওটাকে। তো আপনার সঙ্গে জমি আছে? আমার পাশে আমার জমি আছে। কতখানি জমি আছে আপনার? আমার জমি আমার 800 জমি আছে। আর ওর কতখানি জমি আছে? ওরা এখন ওর ছিল 300 জমি, ওটাকে ওরা ব্লাড অফিস থেকে 2 নম্বরই করে গিয়ে ওটাকে 300 জমি করে নিয়েছে। তো এই যে 2 নম্বরই করে যে রেকর্ড করে এটা অভিযোগ করেছিলেন আপনি কোনো বিলের অফিসে বা থানায়? আমরা সোমবার দিন পুরো আমাদের অফিস বন্ধ ছিল, কালকে আমরা জানতে পারি ব্যাপারটা, শুক্রবার বলে আমরা জানতে পারি। তো তার জন্য এই শনিবার রবিবার যে অফিসে বন্ধ বলে আমরা কিছু বুঝতে পারিনি। আমাদের যে মেম্বার যে আছে উনি বললেন সোমবার যা অফিস খুলবে সোমবারই আমরা এটাকে নিয়ে লিখিত নিয়ে অভিযোগ জানাবো। দেওয়ার পর সে কাজ কিন্তু আমরা বললাম তো শনিবার দিন কাজ বন্ধ করে দেয়, ঠিক আছে। আবার আজকে কাজ শুরু করে দিয়েছে, ওই দিন বন্ধ করে দেয়। বলার পর আমি যখন বাধা দিতে যাই তখন একটা মিস্ত্রি ছিল, ওর কাছ থেকে কোর্নি নিয়ে ফাটা শুক্র আমাকে মেরে দিয়েছে। কতজনকে মারধর করেছে? আমাকে মেরেছে, আমার মাকে মেরেছে, আমার মিসেসকে মেরেছে। কি দিয়ে জখম করেছে আপনাদেরকে? কোর্নি ছিল ওর কাছে, তারপরে একটা দা টাইপের কি ছিল, তারপর ইট দিয়ে মেরেছে। এবং তারা কতজন আপনাদের উপর হামলা চালিয়েছে? যখন শুরু করে তখন তো ওই একাই ছিল, ওর পুরো ফ্যামিলির লোক সব চলে এসছে, পুরো ফ্যামিলির লোক, মানে একজন ধরে রেখেছে আর 2জন মিলে একটা মারামারি করছে। তো ঘটনাস্থলে পুলিশ যায়নি? তখন তো পুলিশ ছিল, আমি বলতে আমি তো হসপিটালে চলে এসেছি, আমি তো ওখানে ভর্তি আছি। পরে নাকি শুনলাম যে এসেছিল, তো ওদের একতরফা বয়ান নিয়ে চলে এসেছে, সব পুলিশ শুনলাম এই ব্যাপারটাই। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় তো অভিযোগ জানানো হয়েছে, কিন্তু থানায় অভিযোগ জানানো হয়েছে, এখন শুনলাম নাকি যে কোনো রিসিভ করে দেওয়া হয় না। আমরা বলা সত্ত্বেও যে কেস করেছি বলে কেস করে বললাম, তবু আমাদের কোনো রিসিভ করে দেওয়া হলো না। এটা কেন? এটা রিসিভ করে দিবে না কেন? আমরা হচ্ছে আমরা কাজ তো আমি দিয়েছি, তো আমাদের বলছি যে আমার একটা ফোনটা হয়েছে, সেটা আমরা বুঝে নেবো ব্যাপারটা কী হবে, কোথায় কোর্টে কেসে যাবে না কী যাবে সেটা আমরা বুঝে নেবো, আমাদের রিসিভটা দিবে। বলছে যে জমিটা আপনার ঝামেলা, সেই জমিটা কি আপনার নিজস্ব পৈতৃক সম্পত্তি ছিল? জমিটা আমাদের প্রত্যেক না, কিন্তু আমাদের ওটা আমার জমিটা আলাদা ব্যাপার নিয়ে আমরা ওখানে বসবাস করি। আজকে তো আমার 40 বছর ধরে। মানে ওই জায়গা আপনার বাড়ি রয়েছে? হ্যাঁ, ওই জায়গা বাড়ি, আমার বাড়ি আমার 40 বছর ধরে পড়ে আছে। আর ওর জমিটা কতদিনের? আমাদের আমার দাদুর সম্পত্তি। আর ওর জমিটা কতদিনের? ওর জমি মোটামুটি ওর জমি এই 84,000 রেকর্ড করে রাষ্ট্রীয় তখন থেকে জমিটা ওদের হয়েছে। তো এই যে ভুয়ো রেকর্ড করে নিয়ে এসে এখন দাবি করছে বেশি জমি, তো বিলরা সাহেবকে জানিয়েছিলেন বিষয়টা? আমরা আপনারা সোমবার জানাবো, আপনার তো এটা বললাম ব্যাপারটা যে আমরা সোমবার জানাবো। আমরা তো শনিবার শুক্রবার আমরা ব্যাপারটা নিয়ে জানতে পারলাম যে ওরা 2 নম্বরই করেছে। তো মাঝখানে শনিবার আর রবিবার পড়ে গেল বলে আমরা কিছু করতে পারছি না। তো শুধু তারপরে আমরা সোমবার তো এটাকে নিয়ে স্টেপ নেবো বলে, তো তারপর তো এই কেসটা হয়ে গেল। তো এখন সে কি বলে আপনাকে হুমকি দিচ্ছে পরিবারকে? আপনার আমাদের বলছে যে এখন তোমাদের দেখে নেবো, আমার সব কিছু লোক আছে, কোন লোক আছে বলে কি আছে, তো এইভাবে নিয়ে সব মানে কি কাজ করে? ও তো এরকম বারবারের কাজ করে, লাউ বাজাতে আছে। আপনার নাম? আমার নাম দীপক রায়। আপনার বাড়ি? বাড়ি হরিশচন্দ্রপুর মালাকাপাড়া। আমার কারখানা আছে পাশে, প্রতিমা তৈরি করি, ওখানে বসে আমি কাজ করছিলাম। এরা প্রধান সাহেব এসে এই জায়গাটাতে প্রধান সাহেব এসে এই জায়গাটাকে বলেছে যে এখানে কোনো কাজ করা যাবে না, যখন মীমাংসা হয়ে যাবে তারপরে তুমি কাজ করতে পারো। কাজটা কে করছিল? কাজটা ওরা নিজেরাই কি করছিল ওটা আমি বলতে পারছি না, ওটা আমি দেখে নিই। মানে কি নাম যে কাজটা করাচ্ছিল তার কি নাম? সুভাষ ঠাকুর নাম আছে। সেটা কি তার বারণ ছিল? মানে প্রধান কি বারণ করে রেখেছিল? ওকে উপপ্রধান বারণ করে রেখেছে যে এখন কাজ করতে দিবা না, কাজটা বন্ধ করিয়ে দাও। তার সত্ত্বেও কাজ করছিল গায়ের জোরে? ওরা গায়ের জোরে কাজ করছিল। তারপরে আজকে কি ঝামেলাটা হলো? আজকে ঝামেলা হয়েছে, ওই প্রধান বলতে গেছিলো যে তোমরা কেন নিজের মনে কাজ করছো। হ্যাঁ, ওটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে। ওই ঝামেলা স্তরে আমি তখন ছিলাম না। আমি পরে যখন ঝামেলাটা হয়েছে, যখন বেশি হয়ে গেছে, তখন যে দেখছি আমি মারধর হচ্ছে, তখন আমি সবাইকে ছুটিয়েছি 2 পক্ষকে। তারপরে খবর পেয়ে পুলিশ গেছিল? খবর পেয়ে পুলিশ কিছুক্ষণ পর ঝামেলা ছুটার পর এসেছিল। পুলিশ কি দেখলো বিষয়টা? পুলিশ এসে একতরফা বয়ান নিয়ে গেছে। এবার আমি পুলিশকে বোঝাতে গেছি, তা আমাকে বলছে বেশি ওভার স্মার্ট হবো না, বাস আমাকে থ্রেটিং দিয়ে দিল যে তুমি বেশি বললে পরে এরপরে তোমাকে তুলে নিয়ে যাবো, তোমার নামে যদি কমপ্লেন হয় কি অভিযোগ হয় তো আর পুরো গ্রামবাসীকে তুলে নিয়ে যাবে যদি কোনো অভিযোগ হয়। এইভাবে পুলিশ থ্রেটিং দিয়ে এখানে কি তাদেরকে মারধর করা হয়েছে যারা হাসপাতালে ভর্তি হয়ে আছে? তাদের উপরে মারধর হয়েছে, জখম করে দিয়েছে? জখম করা হয়েছে। কতজনকে মারধর করেছে তারা? আমি গিয়ে তো ছুটিয়েছি, সবাই মানে প্রচুর মারধর হয়েছে। হাসপাতালে কতজন ভর্তি আছে? হাসপাতালে এখন 2 জন ভর্তি আছে। আর যে মারধর করেছে ওরা কারা? কি নাম ওদের? যে মারধর করেছে সুভাষ ঠাকুর মারধর করেছে, আর যার নামে জায়গা আছে শান্তি ঠাকুরের নামে জায়গা আছে। তোমার নাম? আমার নাম উজ্জ্বল বড়িয়া। তুমি কি হলো ওদের? আমি ওদের কেউ না, আমি পাড়ার প্রতিবেশী। প্রতিবাদের জন্য আমরা আটকাতে গেছিলাম। আটকাতে যাওয়াতে আমার স্বামীকে প্রথমে হাসুয়া দিয়ে কন্নি দিয়ে মেরেছে, তারপরে আমার নাইটি ফাইটি সব ছিঁড়েছে, আমার বুকে পুরো আঁচড় ঠাচড় দিয়ে মেরেছে, আমার পায়ে রড দিয়ে এমনভাবে মেরেছে আমার পা অকেজো, আমি পা নিয়ে চলতে ফিরতে পারছি না। সুভাষ ঠাকুর মেরেছে।
মানে কেন মারধর করলো আপনাদেরকে? ওই জমি বিবাদের জন্য। জমি নিয়ে আমরা বাধা দিতে গেছিলাম, আমরা বলেছিলাম সোমবার আমরা মীমাংসা করব, ওরা শুনেনি, আমরা বাধা দিতে যাওয়াতেই এই মার। কতজনকে জখম করেছে আপনাদের? ওরা বাড়ি সবাই, এমনকি সবার প্রথম সুভাষ ঠাকুর আমার গায়ে হাত দিয়েছে। আমি থানাতে অবজেকশন জানাতে গেছি, থানার লোক পুলিশ আমাকে বলেছে আপনি এখানে এসে কেন চিৎকার করছেন, আপনি যে চিৎকার চেঁচামেচি করছেন তার জন্য 3টা কেস আছে, আমি সেই 3টা কেস আপনাকে দিতে পারি। পুলিশ পর্যন্ত আমাকে বলেছে। মানে আপনাকে পুলিশ? হ্যাঁ বলেছে আমাকে যে আপনাকে 3টা কেস দিতে পারি, আপনি যে এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সেই কাপড় ছিঁড়া অবস্থায় আমি যদি থানায় যাই, থানার লোক আমাকে ওইভাবে করে বলবে? এটা থানার উচিত? আপনার গায়ে কে হাত দিয়েছিল? সুভাষ ঠাকুর পুরো নাইটি ছিঁড়ে দিয়েছে আমার, খুলে দেখাবো? আপনার নাম? এমনকি আমার যাদেরকে এমনভাবে মেরেছে পুরো গলা টলা আঁচড়ে দিয়ে একবারে করে দিয়েছে। এদিকে আসো। আপনার নাম? আমার নাম দীপ্তি রায় শর্মা, আপনার বাড়ি? বাড়ি হরিশ্চন্দ্রপুর।